বুধবার বাংলায় 12 ঘন্টা ধর্মঘটের ডাক বিজেপির। অভিযোগ, নবান্ন অভিযানে সন্ত্রাস চালিয়েছে পুলিশ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে নবান্ন অভিযান চলে তাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। কলকাতা সহ একাধিক জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে আন্দোলনকারীদের। এরই মধ্যে নবান্নে 100 মিটার দূরত্বে পৌঁছে যায় কয়েকজন বিক্ষোভকারী। তাদের হাতে ছিল জাতীয় পতাকা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে স্লোগান তোলা হয়। মিনিট তিনেকের বিক্ষোভের পর বিক্ষোভকারীদের ওই চত্বর থেকে সরিয়ে দেয় পুলিশ। এদিন ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী 12 ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলা বন্ধের কথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জানালেন, বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে সাধারণ ধর্মঘট। যে রাজনৈতিক মতভেদ ভুলে সমস্ত মানুষ পথে নামুন। আগামীকাল ছাত্রদের উপরে এই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়। আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন, আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। আজকে যে ছেলেটি টাকা দিতে না পেরে চাকরি পায়নি, তার চাকরি বিক্রি হয়ে গেছে 15 লক্ষ টাকায় তৃণমূল নেতার দ্বারা, তৃণমূলের দালালের দ্বারা। কালকে আপনার ছেলেটি, যে ছেলেটি পড়ে পড়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কালকে তাকে সে তার সম্মুখীন হতে হবে। তাই আমরা সাধারণ মানুষকে বলছি যে আজকে আরজি করের সেই বোনটি, আমার বোন, কারো হয়তো দিদি, কারো হয়তো মেয়ে, সে যেরকম অত্যাচারিত হয়েছে সেরকম কালকে আপনার বাড়ির মেয়েটিও অত্যাচারিত হতে পারে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার বন। মঙ্গলবার দুপুরেও নবান্ন অভিযান নিয়ে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে শান্তিপূর্ণ আন্দোলনের দমন পীড়ন না চালানোর আর্জি জানান তিনি। অন্যথায় বুধবার রাজ্য স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ার দেন বিরোধী দলনেতা। Without any political affiliation, without any political leader, তারা যেভাবে লক্ষ্যে অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো খালি হাতে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আজকে নবান্নটাকে নড়িয়েছে, 3 ঘন্টা ধরে ঝাঁকিয়েছে, 3 ঘন্টা ধরে ঝাঁকিয়েছে। হ্যাটস অফ। 80 থেকে 100 ইনজোর্ড হয়েছে। আমি এবং আমার অ্যাসোসিয়েটরা সবাইকে রিকভারি করে ট্রিটমেন্টের অ্যারেঞ্জমেন্ট করেছে। কিছু সিরিয়াস ইনজোর্ড আছে, আমরা প্রাইভেট বড় হসপিটালে তাদের দেওয়ার ব্যবস্থা করছি, কাজ চলছে। কিছু অ্যারেস্টও হয়েছে, তাদের লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আর পুলিশ যেভাবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের উপরে লাঠি, গ্যাস, জলকামান সব অস্ত্র প্রয়োগ করেছে, ভয় গুলি করতে পারেনি। গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে চলে, এবং কার্যত জলকামানের জল আর টিয়ার গ্যাসের সেল শেষ হয়েছে ওদের। দে ফেল। এবং আমি থ্যাংক ইউ, আমি নিজেকে থ্যাঙ্কস জানাবো, জনগণকে থ্যাঙ্কস জানাবো। সাঁতরাগাছি এবং হর্ষ রোড এই মবকে আমি রিকোয়েস্ট করে সরিয়েছি। শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্নর গেটে গিয়ে জনগণ, ছাত্র সমাজ বলে এসেছে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় হাওড়া ব্রিজের উপরেও। আন্দোলনকারীদের সামাল দিতে জল কামান এবং কাঁদানের গ্যাসের সেল ফাটাতে শুরু করে পুলিশ। ধোঁয়া ও জলের তোড়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও পরক্ষণে ফের একত্র হয়ে ব্যারিকেড ভাঙতে উদ্যত হয় জনতা। জনতার ছোড়া ইটে মাথা ফাটে চণ্ডীতলার আইসির। মাথায় গুরুতর চোট পান র্যাফের এক জওয়ান। বেলা যত গড়াতে থাকে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁজ। জানা গেছে, বেলা 3:30তেও পুলিশের বাধা টপকে নবান্নের দিকে এগোনোর চেষ্টা করেছে আন্দোলনকারীরা। রাজ্য পুলিশের কাছে খবর
ছিল এই নবান্ন অভিযানের সামনে মহিলা এবং ছাত্রদের রেখে পিছন থেকে অশান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে, এমনকি পুলিশকে পরিচিত করে বল প্রয়োগে বাধ্য করা হতে পারে বলেও জানিয়েছে রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। এরপরেই শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করে পুলিশ। মঙ্গলবার সকাল থেকে এই নবান্ন চত্বরে ছিল নিশ্চিত নিরাপত্তার ঘেরাটোপ। শহরের বিভিন্ন প্রান্তে বসানো হয় ঝালাই করা গার্ডরেল এবং কন্টেনার, কিন্তু বেলা বাড়তেই একে একে বাড়তে থাকে মানুষের ভিড়। সাঁতরাগাছি হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে আন্দোলনকারীরা। স্লোগান ওঠে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ। পরিস্থিতি সামাল দিতে জলকামান চালানো শুরু করে পুলিশ। ছাত্র সমাজের নবান্ন অভিযানকে বাইরে থেকে সমর্থন জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু। সোমবার রাতে যখন নবান্ন অভিযানের আহ্বায়ক ছাত্র সমাজের 4 নেতাকে গ্রেফতার করা হয়, তখনও শুভেন্দু আশ্বাস দিয়েছিলেন যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ছাড়ানোর ব্যবস্থা করবেন তিনি। জানিয়েছেন এই জন্য যা যা আইনি পদক্ষেপ প্রয়োজন এবং যত অর্থ খরচ হয় সব বহন করবে তার দল। সুকান্তের ঘোষণার পরই প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, এটা ছাত্রদের আন্দোলন না সমাজ বিরোধীদের আন্দোলন? এরা ছাত্র, সবাই দেখছে কারা ব্যারিকেড ভাঙতে গিয়েছে। উন্মত্ত জনতাকে আটকাতে যেটুকু করা দরকার সেইটুকুই করেছে। পুলিশ কোনো দমন পীড়ন চালায়নি। আবার এর পরপরই বাংলায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি। ওদের মুখোশ খুলে গিয়েছে। এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত। কোনো ফাঁদে পা দেবেন না। আগামীকাল পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। জনজীবন স্বাভাবিক থাকবে। বিজেপির ডাকা বাংলা বন্ধ ব্যর্থ করুন। এদিকে বিজেপির 12 ঘন্টা বন্ধ ঘোষণার 8 ঘন্টার মধ্যেই বিজেপির ডাকা বাংলা বন্ধ পালন করতে নিষেধ করল নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এ ব্যাপারে রাজ্য সরকারের তরফে স্পষ্ট বার্তায় বাংলা জনগণকে বলা হয়েছে তারা যেন বন্ধ পালন না করেন। শান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। ছাত্রদের প্রতি আমাদের সকলের পূর্ণ সমবেদনা আছে। নির্যাতিতা ও নিহত তরুণী চিকিৎসক স্নাতকোত্তর ছাত্রীর প্রতি যে মর্মান্তিক অপরাধ সংঘটিত হয়েছে তার সুবিচার আমরা সকলেই চাই। এখন বিষয়ের তদন্তভার সিবিআই এর হাতে। সিবিআই এর কাছে পূর্ণাঙ্গ এবং দ্রুততম ন্যায্য তদন্ত চাওয়ার তথা সুবিচার চাওয়ার দায়িত্ব ও অধিকার আমাদের সকলেরই আছে। কিন্তু আজ মহানগরকে এবং তারপর কাল বাংলাকে স্তব্ধ ও অচল করার যে প্রয়াস হলো ও হচ্ছে তা সম্পূর্ণত অসমর্থনীয়। ছাত্রছাত্রীদের পড়াশোনা, পরীক্ষা প্রভৃতি আছে ও চলছে। শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ী, কর্মজীবী, পেশাজীবী, বৃত্তিজীবী বৃহৎ সংখ্যক মানুষের ভবিষ্যৎ এতে বিপন্ন হচ্ছে। শিক্ষা ও স্বাস্থ্য সহ সকল জনক্ষেত্র ও আপৎকালীন পরিষেবা বিপন্ন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার জানাচ্ছেন আগামীকালের প্রস্তাবিত বন্ধকে মানা হবে না, মেনে নেওয়া হবে না। সকলের কাছে অনুরোধ, এই বন্ধে অংশ নেবেন না। রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামীকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে। সবকিছু চালু থাকবে। সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিকভাবে আসবেন। দোকানপাট খোলা থাকবে। সরকার তার জন্য সকল অনুকূল ও আইনানুগ ব্যবস্থা করবেন। কারো কোনো ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে, এটাও সরকারি নির্দেশ। সকল প্রাইভেট বাস, মিনি বাস ইত্যাদি অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে। বাংলাকে সর্বক্ষেত্রে সর্বতোভাবে সচল রাখতে হবে। বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা। সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে। এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশ বজায় রাখা হবে এবং কাল থেকে জনজীবন স্বাভাবিক থাকবে। পশ্চিমবঙ্গ সরকার এই আশা ও বিশ্বাস পোষণ করে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী কি বলছেন শুনুন। নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ছাত্র সমাজের নাম করে, তারা মুখোশ পরেই আমরা বলেছিলাম। কিন্তু যাই হোক, তাদের তো আর হাতে লাঠিগুলি বোমা বন্দুক ছিল না।
কিন্তু যেভাবে পুলিশ রাস্তা কেটে পরীক্ষা পারলে বানিয়ে একেবারে গার্ড রেল দিয়ে স্টিলের স্ট্রাকচার করে ঝালাই করে নাটবল্টু লাগিয়ে এই যেন যুদ্ধক্ষেত্র, ঠিক যেরকম বিজেপি করেছিল দিল্লিতে যুদ্ধক্ষেত্র, কেউ আসতে পারবে না। একদম দিল্লির মতন করে একই রকম কায়দায় পশ্চিমবাংলায় মানুষের বিরুদ্ধে যুদ্ধ, প্রতিবাদের বিরুদ্ধে যুদ্ধ, কেউ কোনো প্রতিবাদ করতে পারবেন না। এটা মানুষ পছন্দ করেনি, সেটা মানুষের মনোভাবে স্পষ্ট। কে যেভাবে কার্যত প্রতিবাদ বিক্ষোভ মিছিল যাই বলি না কেন নবান্ন, তার বিরুদ্ধে পুলিশ তো দেখলাম দারুণ অ্যাক্টিভ, গাদা গাদা পুলিশ, হাজার হাজার বিভিন্ন জেলা থেকে তুলে নিয়ে আসা হয়েছে, কাঁদানে গ্যাস, জল কামান, লাঠি গুলি তারা করছে। তো এই পুলিশ কোথায় ছিল যেদিন হাসপাতাল ভাঙচুর হলো? সেদিন তো বরঞ্চ দেখলাম 30-35 জন দুষ্কৃতীকে দেখে পুলিশ পালিয়ে ঢুকে পড়লো পারলে হাসপাতালের মধ্যে, এবং তারপরে হাসপাতালের কর্মচারীদের পোশাকের তলায় গিয়ে লুকিয়ে পড়ল। যে পুলিশ দুষ্কৃতীদের দেখে পালায়, দুষ্কৃতীদের অ্যালাউ করে হাসপাতাল ভাঙচুর করতে, সেই পুলিশ আবার কিন্তু মারমুখীও হতে পারে, মারমুখী হয় প্রতিবাদীদের বিরুদ্ধে আর অংশীদার হয় দুষ্কৃতীদের পাশে। হাসপাতালটা ভাঙচুর করে দেবার সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ মন্ত্রীকে তার জবাব দিতে হবে, তিনি দুষ্কৃতীদের পাশে। পার্থ সারথী নন্দীর সঙ্গে অর্পিতা বণিক, দেশের সময়।